আই লাভ মুভিজ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি মুভিজ, গান, সিনেমা এইসব আমার খুব ভালো লাগতো। স্টোরিজও বলা যায়, আমি স্টোরিজও খুব এনজয় করতাম। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্টোরি। কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার জন্য স্টোরির মিডিয়ামটা অনেক লিমিটেড ছিল। এমনি বই খাতার মধ্যে স্টোরিজ আছে ওইটা। আমার স্কুলের লাইব্রেরি ছিল, আমি ওই টাইমে মাস্টার মাইন্ডে পড়তাম, যেই কালের কথা বলতেছি। মাস্টার মাইন্ডের লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরির মধ্যে অনেক গল্পের বই ছিল, ওগুলো পড়তাম। আমি ডিটেকটিভ শার্লক হোমসের বিরাট বড় ফ্যান ছিলাম। আমার কাছে শার্লক হোমসের বই ছিল। বাসা চেঞ্জ করার পরে বইগুলো কই গেছে আমি জানি না। ডায়েরি অফ উইম্পি কির আমি অনেক পড়তাম, এবং বাংলা অনেক স্টোরি ছিল। তো আমার এরকম গল্প আমি অনেক আগের থেকে এনজয় করতাম। এনে গল্প দেখার অনেক বড় একটা মাধ্যম, আমার মনে হয় দ্য বেস্ট মোড অফ মিডিয়াম হচ্ছে মুভিজ অথবা সিরিজ অথবা ফিল্ম। তো 2018, হ্যাঁ, 2018 সালের আগে যখন আমার বাসায় কোনো ওয়াইফাই ছিল না, আমি 2018 সালেও আমাদের বাসায় ওয়াইফাই ছিল না, বাট আমি পাশের বাসার ওয়াইফাই হ্যাক করছিলাম। ওটা অন্য একটা স্টোরি, ওটা অন্য একদিন বলবো নি। বাট আমি আপাতত আমি এই আজকাল টপিকের মধ্যেই থাকি, সেটা হচ্ছে যে ওয়াই ইউ শুড নট ডু দিস, যেটা আমি করছি এটা ভুলেও করো না। এখন আমি কি করছি তোমাদেরকে আমি এটা বলি। তো তোমরা আমার আগের কথা শুনে বুঝতেই পারছো যে আমার স্টোরিজ আমার খুব ভালো লাগে, আমি গল্প শুনতে দেখতে খুব ভালোবাসি। ইভেন কিনা আমি নিজের গল্প মাথার মধ্যে ফর্ম করতাম, ছোটবেলায় অনেক কিছু লেখাটিকি করছি। আমি জীবনে কাউকে দেখাই নাই, কারণ আমার শরম লাগতো, আনকমফোর্টেবল লাগতো, তো আমি কাউকে বলি নাই যে আমি এসব করতাম, বাট আমি এগুলো করতাম। আমি ডায়েরি, মানে বাবা কোম্পানির থেকে বা বিভিন্ন জায়গা থেকে ডায়েরিগুলো পাইতো, ওই ডায়েরিগুলোর মধ্যে আমি লিখে লিখে রাখতাম, নিজে নিজে পড়তাম নিজের গল্প। অ্যান্ড ইভেন টু দিস ডে আমার এখনো ইচ্ছা আছে একটা গল্প লেখার, বাট আমি যে সময়টা পাইতে, আই মিন, এটা বললে ভুল হবে, সময় আছে বাট অমন করে বসার ইচ্ছা জাগে না। তো ওই সময় যেহেতু আমার বাসার মধ্যে ইন্টারনেট ছিল না, 2018 সালের কথা বলতেছি, 2018 সালে আমি ক্লাস 6-এ পড়তাম বাই দ্য ওয়ে। তো এই ক্লাস 6-এ পড়ার আগে আমার বাসায় কোনো নেট ছিল না, ওয়াইফাই ছিল না, আর এমনি ডেটা দিয়ে আসলে ওয়ার্থ না মুভিজ দেখা। তো ওই টাইমের মধ্যে আমার মুভি দেখার একমাত্র মিডিয়াম ছিল টিভি। আমি টিভিতে দেখতাম। সিনেমা হলে আমি ওই সময় কোনোদিন যাই না। আমি আমার ক্লাস 7, আমার লাইফের ফার্স্ট টাইম আমি সিনেমা, ক্লাস 7 নাকি ক্লাস 7 ছিল, ইয়েস ক্লাস 7 আমি আমার লাইফের ফার্স্ট মুভি সিনেমা হলে গিয়ে দেখছি। বা তার আগে আমার মূল মিডিয়াম ছিল টিভি। আমি টিভির মধ্যে জলসা মুভিজ, স্টার মুভিজ, এইচবিও, AXN মানে একটা চ্যানেলের নাম ছিল, তারপর আরো অনেকগুলো ফক্স মক্স আর অনেকগুলো চ্যানেলের নাম ছিল, ওগুলোর মধ্যে আমি মুভিজ দেখতাম। সিএনও ছিল, কার্টুন নেটওয়ার্ক, নিকলোডিয়ান, ডিজনি, এগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মুভি দিত। কার্টুন হোক বা রিয়েল লাইফ হোক, আমি কোনো মুভি বাদ দিতাম না। তো টিভির মধ্যে তো ওরকম লেটেস্ট মুভি আমি পাইতাম না। সবসময় আমি কি বলে পুরাতন মুভি রিটেলিকাস্ট বা একই মুভি বারবার দেখাইতে, এইসব আমি দেখতাম। অ্যান্ড এটার মধ্যে মার্বেল ছিল, ইয়াস মার্বেলের, আই মিন ওই টাইমে আমাদের মার্বেল অ্যাকচুয়ালি ভালো ছিল। আর ওই টাইমের মধ্যে মার্বেলের আমি এজ অফ আল্ট্রন এই মুভিটা আমি কয়বার দেখছি এটা হিসাব করা যাবে না, তা টিভির মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার মধ্যে। তো আবার তো এখন আমি ক্লাস 6-এ আসছি, আমি একটু টেকনিক্যাল ওয়েতে আমি ওয়াইফাইটাকে হ্যাক করছি। আমার পাশের বাসার ওয়াইফাই আমাকে অনেক দিন সার্ভিস দিছে। তো আমার বাসায় ওয়াইফাই এমনি আসছিল করোনার সময় অনলাইন ক্লাস করার জন্য, তার আগে আমার বাসায় ওয়াইফাই ছিল না। আমি একটা ওয়াইফাই হ্যাক করছিলাম, ওই ওয়াইফাইটা আমি লুকাই লুকাই চালাইতাম, আমি কাউকে বলতাম না যে আমার বাসায় নেট আমি অন্য করে পাই। তো ওই টাইমের মধ্যে যে কাজটা আমি করতাম সেটা হইতেছে, তো ওই টাইমের মধ্যে আমার মুভি দেখার একমাত্র ওয়ে ছিল টিভি। আর যেহেতু আমি পরে ওয়াইফাইটা পাইলাম, ওয়াইফাইটা পাওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করে আমি খুঁজে পাইলাম যে কিভাবে সব দেখতে হয় মুভিসগুলো। তো অফকোর্স আমি টরেন্ট এবং অন্যান্য যে সাইটগুলো আছে ওগুলো সম্পর্কে জানলাম। মূলত আমি টরেন্ট ইউজারই, সেই তখন থেকে টরেন্ট ইউজার, কারণ ওই টাইমে পাশের বাসার নেট স্পিড অত ভালো না। বাট আমি ডাউনলোড করে দিয়ে হয় ঘুমাইতাম, বা ডাউনলোড করে দিয়ে হয় আমি কলেজ তো না, তখন স্কুলে পড়তাম, আমি স্কুলে যাইতাম, বাসা থেকে এসে দেখি মুভি ডাউনলোড হয়ে গেছে। তো এই পিরিয়ডটার মধ্যে ক্লাস 6 থেকে শুরু হলো, এই ক্লাস 6 থেকে শুরু করে আমি এত মুভিজ, এত সিরিজ দেখছি। আইএমডিবি না, আইএমডিবি টপ 100 তো আমার দেখাই আছে। টপ 200 বলে বাড়াবাড়ি হবে, টপ 150, মানে 150, প্রথম টপ 120, 150 যে মুভিজ বা সিরিজগুলো ছিল আমার সবগুলো দেখা হয়েছে। অফকোর্স এটা আমি 2018 সালে মেট্রিকে বলতেছি, এরপরে অনেকগুলো মুভি এটার মধ্যে আসবে বা ঢুকবে। তো এগুলোর মধ্যে অনেকগুলো অ্যানিমেও ছিল। ওই টাইমের মধ্যে আমি টেকনিক্যালি কয়েকটা অ্যানিমেও দেখছিলাম। হান্টার ছিল এটার মধ্যে। আমি বড় অ্যানিমেগুলো আমরা করে ধরি নাই। ওয়ান পিসও ছিল, ওয়ান পিস ছিল, আই ডোন্ট থিঙ্ক ওয়ান পিস ছিল। ওই টাইমে তো অ্যানিমে আরো বেশি আন্ডাররেটেড ছিল। নারুটো এগুলো কিছু ছিল না, বাট হান্টার উপরে ছিল, অ্যাটাক অন টাইটান উপরে ছিল। তবে ওই টাইমের মধ্যে এই অ্যানিমেগুলো দেখছিলাম। ইনিশিয়াল ডি প্রবাবলি ছিল, মুভিটা ছিল, অ্যানিমেটা ছিল না। তো আমি পরে মুভি খুঁজতে যাই, আমি পরে অ্যানিমে পেয়েছিলাম, পরে আমি অ্যানিমেটাই দেখছিলাম। ও অনেক আগে, সে ক্লাস 6-7 ওই টাইমের মতো। তো আমি এর জন্য আমি এগুলাকে পরে আবার রি ওয়াচ দিছি, কারণ ওই টাইমে আসলে ওই মেন্টালিটিতে আমি দেখি নাই, প্লাস ছোট ছিলাম, তত কিছু বুঝতামও না।
তো যাই হোক, আমি এতগুলা মুভিজ দেখছি, আর অফকোর্স যেগুলা পপুলার মুভিজ যেগুলা টপ 150-তে নাই, বাট না মানুষে বলে, যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অনেকগুলো মুভি আছে, ট্রান্সফরমার্সের অনেকগুলো মুভি আছে, এরকম অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ আছে, সবগুলো আমার মূলত দেখা হয়ে গেছে। তো আমি এগুলাকে এমন বিঞ্জ ওয়াচ মারছি, এমন বিঞ্জ ওয়াচ মারছি যে এখন আমি বার্ন আউটের মধ্যে পড়ে গেছি। ইয়েস, আমি এখন আর রিয়েল লাইফে মুভিজ এসব আমার বোরিং লাগে, আমি খুব বার্ন আউট ফিল করি, আনলেস আনলেস আমার কোনো ফ্রেন্ড আমার সাথে দেখতেছে, অথবা আমার কোনো কারোর সাথে আমি যাতে সিনেমা হলে যাই ফ্রেন্ডের সাথে। তাছাড়া আমার মুভিজ এগুলা এখন রিয়েল লাইফ মুভিজ এগুলা ওরকম করে দেখা হয় না। তো আমি তোমাকে দেখাতে চাই যে ওই টাইমের মধ্যে আমি কিভাবে করে দেখতাম। এখনকার পোলাপান্না তো অনেক সুবিধা পায়, বাট ওই টাইমের মধ্যে আমি বললাম না, আমি লোকে লোকে দেখতাম। আমার বাসার মধ্যে একটা ফোন ছিল, ফোন বলতে ওটা আমার আম্মুর অনেক পুরাতন একটা ফোন ছিল, বাট ওটা নষ্ট হয় নাই, ওটা বেসিক্যালি একটা কম্পিউটারের মতন হয়ে গেছে, চার্জে লাগে অলওয়েজ দেখতে হইতো। অফকোর্স ফোন ছিল, ওটা সিম্ফনির ফোন। আমি যদি আমাদেরকে দেখাই, তাহলে আমি একটা ছবি বাই করে তোমাদের দেখাইতেছি। ইয়েস, এই যে এই ফোনটা তো আমরা দেখতেছো, এই ফোনটা আমার বাসায় ছিল। তো এটা হইতেছে হলো সিম্ফনি W25, এবং এই এতটুকু একটা স্ক্রিন, 4 ইঞ্চি এমন একটা স্ক্রিন, এইটার মধ্যে আমি মুভিজ দেখতাম। আর এইটার মধ্যে, এই এতটুকু স্ক্রিনের মধ্যে আমি অ্যাভেঞ্জার্সের ফুল মুভিজ দেখছি, ট্রান্সফরমার্সের সব মুভিজ দেখছি। আমি 2018 সাল আগ পর্যন্ত না, ইনফিনিটি ওয়ার আমি এটার মধ্যে দেখি না, ইনফিনিটি ওয়ার আমি টিভির মধ্যে দেখছি, পেন ড্রাইভে করে নিয়ে আমি টিভির মধ্যে দেখছি, কারণ এটা এই ছোট ডিসপ্লেতে দেখা ইনজাস্টিস হবে। তো আমি টিভির মধ্যে আমার একটা কাজিনের সাথে দেখছিলাম, কি পরবলে মনে নেই, পরবলে আমি টিভিতে দেখছি, কারণ আমার রুমের মধ্যে পরে আচ্ছা আমি বেশি 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 আগাই যেতেছি আমি। তো এটা গেল এই, আমি এই ফোনের মধ্যে বেসিক্যালি অনেক সিরিজ দেখছি, আনটিল আমার বাসার মধ্যে টিভি আসলো। টিভি বলতে বড় টিভি না, আমার বাবা সরকারি চাকরি করতো, তো বাবা আসলে আগে ঢাকার বাইরে থাকতো, মানে ওই টাইমে মানে বাবার পোস্টিং ছিল মৌলভীবাজার, মনে ছিল ওইদিকে ছিল, মৌলভীবাজার ময়মনসিংহ, আমার ওরকম করে খেয়াল নাই, বাট ওই এলাকার মধ্যে ছিল, মানে ঢাকায়, মানে বাসায় সপ্তাহে আসতো না, মানে 2 দিন থাকতো বাসায়। তো বাবার পরে পোস্টিং ঢাকার মধ্যে হইলো। তো ঢাকার মধ্যে হওয়ার সময় বাবা বলছে যে এটা আমার পোস্টিং, আর এখন আমি ভাবতেছি যতই দূরে হোক আমি বাসার মধ্যে আসা যাওয়া করব। তো বাবা যত সব জিনিসপত্র ছিল, ওয়ারড্রব, তারপরে দেশে হইলো টিভি, অবশ্যই বাবার একটা টিভি ছিল, ওই সব পাতিল, চুলা, এগুলো সব বাবা বাসায় নিয়ে আসে। তো ওটার মধ্যে একটা টিভি ছিল, আমি টিভিটাও তোমাদের যদি দেখাই, তো এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ, ওরে বাপরে সাউন্ডের উপরে গেলে কথা, যাই হোক, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ গুড এক্সাম্পল না, আমার টিভির তো ভালো একটা ছবি নাই, বাট আমি আমার পুরাতন ভিডিও থেকে তোমাদেরকে আমি টিভিটাকে দেখাইতে পারি, আমার পুরাতন ভিডিওগুলোর মধ্যে রাখছিলাম। আমি যদি দেখাই, এই দেখো, আমার ক্যামেরার সামনে এসে পড়ছে, আমি আমার ক্যামেরাটাকে সরাই। তো এটা হইতেছে হলো আমার রুম, এইটাই আমার বর্তমান রুম, জাস্ট এই ওই দেয়ালটাকে রং করা হয়েছে, যেটা এই জায়গায় সাদা কালার দেখতেছো। তো এই যেটা হচ্ছে আমার টিভি। তো এই টিভিতে আমি দেখতাম, ছোট একটা টিভি, 19 ইঞ্চি মানে মনিটর সাইজ ছিল, এখানে একটা স্পিকার, একটা সস্তা চাইনিজ স্পিকার লাগায় আমি জাস্ট এটার মধ্যে মুভিজ দেখতাম ওই টাইমের মধ্যে। তো এইটা অ্যাপারেন্টলি হচ্ছে এটা মানে 18 সালের দিকেই নাকি নাকি আরো পরে, যে 2020 সাল, মানে এরা 2020 বা 19 সালের দিকে আমার বাসার মধ্যে আসছিল, এর আগে এই জায়গায় ছিল না। তো এইটার মধ্যে আমি অনেক মুভিজ বা সিরিজ এইসব দেখছি। তো আমি আবার বলি, এটার মধ্যে আমি অনেক মুভিজ আর সিরিজ এইসব দেখছিলাম। আমি আমি জানি কই ছিলাম, আমি আমি ভুলে গেছি। ও শিট, ও ইয়াস ইয়াস, আমি ছিলাম, আমি কোথায় মুভিজ দেখতাম এটা। তো ওই যে যে বললাম না, সিম্ফনি ফোনটার মধ্যে আমি অনেক মুভিজ দেখছি। তো এখন কথা হইতেছে, আমি তখন থেকে জাস্ট ওয়ার্নিং দিতে চাই, আমি টপ সব মুভিজ এগুলো আমার দেখা শেষ। এখন লিস্টের মধ্যে কে কি আসছে আমি জানি না, বাট ওই টাইমের মধ্যে আমার সবগুলো দেখা শেষ হয়েছিল। এর কারণে যে প্রবলেমটা দিছে, আমি বার্ন আউট ফিল করছি। মানে প্রথম 2 বছরের মধ্যে মানে সব মুভিজ 150 মুভিজ সাথে দেখে কমপ্লিট করছে। মানে 150 তোমার শুনতে কমেছে, মাত্র 150টা মুভি 2 বছরের মধ্যে। মুভিজ সবগুলো মুভি ছিল না, সবগুলো অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো সিরিজ ছিল যেগুলা ওয়ান পিসের থেকে বড় বা ওয়ান পিসের সমান। আমি এরকম 3-4টা সিরিজ দেখছি অলরেডি। তো এরকম বার্ন আউট ফেস করার পরে আমি আর জীবনও মুভি দেখতে পারি না। ইয়াস, আমার লাস্ট আমার মুভি দেখা হয়েছিল হলো মাইনক্রাফটের মুভি, যেটা আমি কয়েকদিন আগে দেখছি, যেটা এমনি জাস্ট ফর দ্য জোক দেখছিলাম। আর তার আগে যদি আমি দেখছি, তার আগে যদি কোনো মুভি দেখে থাকি, সেটা ছিল ওপেন হাইমার। তো বুঝতেই পারতেছে, একদম মানে গোল্ডেন ক্রপ না হইলে বা একদম পপুলার না হইলে আমি দেখা হয় না। তাও আমি 2টা মুভি দেখছিলাম, কারণ আমার ফ্রেন্ডদের সাথে আমি সিনেমা হলে গেছিলাম, নাহলে আমি ওরাও দেখতাম না। যদি আমাকে বলতো যে না 500 টাকা যাই দেখে আসো, আমি একলা গেলে দেখতাম না, কারণ ইটস বোরিং। আমি এখনকার মুভি আমি খুব বার্ন আউট ফেস করি, এমন না যে মুভিগুলো আমি দেখে ভাল লাগে নাই। মাইনক্রাফট একটা অ্যাসাইড, ওপেন হ্যামার দেখে আমি খুব ইমপ্রেস ছিলাম, বাট আমি বার্ন আউট ফেস করতেছি। আমি এখনো বার্ন আউটে যাইনি, আমার মনে হয় 4-5 বছর হয়ে গেছে আমি এখনো বার্ন আউটের মধ্যে দিয়ে আছি, এখনো বার্ন আউট পারতে পারি নাই। তো যার কারণে আমি অ্যানিমে দেখা শুরু করছি, আর অ্যানিমে ছাড়া আমি এখন বর্তমানে ওরকম অত কিছু দেখি না। বলো না, ফ্রেন্ডদের সাথে মুভি দেখা না হইলে আমি আর কোনো কিছু দেখি না। আমি বলবা তাহলে কি রাফি, তুমি কি অ্যানিমে থেকে জীবনে বার্ন আউট হবা না? হইতে পারি, হুনো, আমি জানি না।
এর জন্য আমি নিজেকে একটু কি বলে ওটাকে হোল্ড করে রাখি। আমি জানি অনেকগুলো ভালো ভালো সিরিজ যেগুলো আমি এখনো নিজেও দেখি না, আমি জাস্ট আটকায় রাখছি। আর অনেক ভালো ভালো অ্যানিমে আছে যেগুলো আমার এখনো দেখার ইচ্ছা আছে। আমার কোনো মুভি দেখার ইচ্ছা আর জাগে না, কিন্তু আমার অ্যানিমে দেখার আমার ইচ্ছাটা আছে। মানে বার্নার ফেস করবো কিনা আমি জানি না, কারণ অ্যানিমের সাগর এতটাই ইউনিক, এতটাই ডাইভার্স যে দেখে মজা লাগে। মুভিজও অনেকগুলো ইউনিক আছে, বাট তুমি যখন অনেকগুলো মুভিজ দেখো, বিশেষ করে এতগুলো যতগুলো আমি দেখছি, দেখার পরে তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা। এখন হ্যাঁ, অ্যানিমের মধ্যে যেরকম প্যাটার্ন ফলো করে না তা না, অবশ্যই করে। এটার মধ্যে ইসেকাই আছে, যখন আমি ইসেকাও দেখতে পারি না, আমি ইসেকাও দেখি না। এমন না যে ইসেকা সবগুলা খারাপ, সবগুলা খারাপ না, বাট ওই যে যেটা বললাম একদম অলমোস্ট সেম টু সেম। মানে এটার মধ্যে অবশ্যই একটা গিলটি প্লেজার আছে। তোমার বলবো তুমি রাফি তুমি অনেক রোমান্স অ্যানিমে দেখো, হ্যাঁ ওটা আমার গিলটি প্লেজার। কারণ আমি আমি যেটা বললাম, আমি স্টার জলসা মানে স্টার জলসা না, আমি জলসা মুভিস প্রচুর দেখতাম। দেব, তারপরে হলো, আরে আমি নামও ভুলে গেছি নায়কদের। আরে শিট, আমাকে দেবের নাম মনে আছে, জিৎ, জিৎ, ইয়েস দেব, জিৎ ছিল না তার নাম প্রবাবলি, দেবজিৎ। এদের সিনেমা দেখে দেখে মানে একদম ছোটস্থ হয়ে গেছে। এগুলো আমি খুব ছোটবেলায় দেখছি, যার কারণে আমার রোমান্স মুভির প্রতি আলাদা একটা ফিলিং আছে। And আমি আমি হলিউডের রোমান্স মুভি দেখতে পারি না, কারণ ওগুলোর সাথে আমি রিলেট করতে পারি না। প্রথম দিনেই দেখি কাজ কারবার শুরু করে দেয়। অ্যাটলিস্ট অ্যানিমে গুলো দেখে একটা মজা আছে যে আমার এজের পোলা পান্ডা কি কি করে একটু দেখি। সবগুলো একদম অ্যাকুরেট হয় না অবভিয়াসলি, বাট কিছু রিলেটেবল জিনিসপত্র থাকে। আর ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানে তো ডিফারেন্স নাই, তো ওদের রোমান্স গুলো দেখ, ওগুলো রিলেটেবল কিছু পাইতাম না, বাট বেসিক্যালি রোমান্সের নামে অ্যাকশন মুভি দেখতাম। বাট স্টিল যাই হোক, ওগুলো দেখছিলাম। তো রোমান্স অ্যানিমে গিল্টি প্লেজার, ঠিক আছে, রোমান্স অ্যানিমের কথা যাক আনবা না। বাট নর্মালি যেগুলো অ্যানিমে গুলা বা যেগুলো সিরিজ গুলো প্যাটার্ন ফলো করে, একদম ঠেকায় না পড়লে বা একদম কোনো ফ্রেন্ড ফোর্স না করলে আমার ওরকম দেখেন, আমার ক্যামেরা এরকম ল্যাগি ল্যাগি আসতেছে কেন আমি জানি না, বাট প্লিজ ডিল উইথ ইট। তো আমার এখানে অ্যাডভাইস থাকবে যে কোনো কিছু রাশ করো না। আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই তুমি কেমনে করে এক মাসে 100টা অ্যানিমে দেখি, তোমার দেখার দরকার নাই। এত বেশি দেখো না, তাই তো আমার আর কোনো অ্যানিমে ভালো লাগবে না ফিউচার। এমন না যে মুভি দেখতে চাই না, আমার অনেক মুভি আছে আমি দেখতে চাই, আই মিন চাই না, মানে দেখা উচিত। মুভি বের করছে ভালো মুভি, মানুষের নাম করা, বাট আমার দেখার এরকম মুড আসে না, কারণ আমি বার্ন আউট ফেস করি। শুধুমাত্র মুভিজ বা অ্যানিমেজ এর ক্ষেত্রে না, যে কোনো কিছুই একদম ফুলি করো না, বা আমাদের এরকম অবসেস থাইকো না, হয়তো অনেক বড় সমস্যা দিবে। আমি তোমাকে বলবা যে আচ্ছা রাফি তুমি যে 6-7 এমন করে দেখছো, পড়াশোনার ক্ষতি হয় নাই? আমি 6-7-এ আমি ফেরত আসছিলাম আমাদের ন্যাশনাল কারিকুলাম, আমি ইংলিশ মিডিয়াম থেকে ইংলিশ ভার্সনে আসছি। তো এর মাঝখানে ডিফারেন্স আছে, যদি মানুষ অনেকে কম বুঝে। তো আমি ইংলিশ মিডিয়াম, মানে যেটা বলে ব্রিটিশ কারিকুলাম ফলো করে, ব্রিটিশ বা বিদেশের বা ইংল্যান্ডের যে সিস্টেম আছে ওটাকে ইংল্যান্ডের সিস্টেম ফলো করে আমি জানি, আবার ব্রিটিশ সিস্টেম ফলো করে বা ইংলিশ মিডিয়ামে যে পড়াশোনা থাকে ওইটাতে আমি এমন এমন টপিক পড়ছি আমার মনে হয় খালি বাংলা বাদ দিয়ে আর কোনো কিছু আমার পড়তে হয় না, আমার ধরতে হয় না। আমি ওই ক্লাস 3, আমি ক্লাস 4-এর মধ্যে এসে পড়ছিলাম। ওই ক্লাস 4-এ যেসব জিনিসপত্র শিখছি, ওই ক্লাস 4-এর জিনিসপত্র দিয়ে আমি ক্লাস 7 পর্যন্ত কাটাইছি। ক্লাস 8-এ কি আমি ক্লাস 8 পড়ি নেই, করোনা ছিল, তো আমি কিছুই পড়ি না ক্লাস 8-এর মধ্যে। বাট ক্লাস 7 আমি ওইটার বেসিক নলেজ দিয়ে চালাইছি, যার কারণে আমার আর ওরকম করে পড়তে হয় না। বাট অবভিয়াসলি 9-10 আসার পরে একটু হিউজ চেঞ্জ আসছে সবকিছুর মধ্যে, শুধুমাত্র বইয়ের মধ্যে না, আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা বিরাট বড় চেঞ্জ। আচ্ছা যাই হোক, ওই টপিক আর না যাব, আমি এদিকে যাব না। তো একটাই কথা, সেটা হচ্ছে প্লিজ কোনো কিছু বাড়াবাড়ি করে দেখো না, লিমিটের মধ্যে একটু একটু করে ধীরে 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 করে দেখো। এতটুকু ছিল। আর আমি ভালো ভালো অ্যানিমে কোনটা কোনটা এখনো দেখি নাই। ডিটেকটিভ কোনান এখনো দেখি নাই, আমি এখনো ফুল মেটাল অ্যালকেমিস্ট দেখি নাই। আরো কয়েকটা থাকলে আছে মনে হয়, ওগুলো আমার দেখতে হবে। বাট আমি ব্ল্যাক লাগুন দেখার আমার খুব ইচ্ছা, আমি ওটা এখনো দেখতে পারি নাই। তো বললাম কয়েকটা অ্যানিমে দেখার আমার ইচ্ছা আছে, অ্যানিমেতে অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র হয়। এন্ড ইয়া, এটাই বুঝাই দিচ্ছি। বাই।